শয়তান ঈমান নিয়ে পৃথিবী থেকে যদি বিদায় হতে না পারেন, মৃত্যুর সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ষড়যন্ত্র করে, যখন ঠিক কিনা? তাই আল্লাহ রসুল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতেরা, তোমাদের মুমূর্ষু ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, যেন মরার সময় কালিমাটাকে না বলে জবানে যেন কালিমা জারি থাকে। রসুল তালকিনের কথা বলেছেন, কারণ শয়তান বসে আছে বেঈমান বানানোর জন্য, যখন ঠিক কিনা? এখন তালকিনটা কেমনে দিবেন? আমাদের সমাজে তালকিন কিন্তু দেওয়ার সিস্টেম জানে না। রসুল বলেছেন তালকিন দাও, সিস্টেম হলো মুমূর্ষু ব্যক্তির কাছে নরম কণ্ঠে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেলাওয়াত করা, পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভাবে আস্তে আস্তে তার কাছে উচ্চারণ করা। কিন্তু আমাদের সমাজ শেষে বুঝে না, মুমূর্ষু ব্যক্তির কাছে কানের মধ্যে গিয়া চাপ প্রয়োগ করে কো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কো। ভাই আমার, একদিক দিয়ে মরণের যন্ত্রণা, আর একদিক দিয়ে আপনারা যদি চাপ দেন, দুইটা কষ্ট একত্রিত হয়ে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। মেজাজ যদি ভালো থাকে তখন রং ডং করলে একটু ভালো লাগে, আর মেজাজ গরম ভালো কথা কইলেও ভালো লাগে না। না, একবার কাম কাজ করেছে গেমে টেমে করে কষ্ট করে ক্লান্ত, এখন যদি বাসাত আসার পরে বউ মজা করে পানি চাইছে পানি দাও, এই মুহূর্তে যদি মজা করে পানি না দিলে তখন জুতা দিয়ে বাড়ি দিতে পারে। আর তো যদি এখন ঠিক না, অনেক সময় মেজাজ শান্ত, এখন পানি না দিয়ে যদি অন্য কিছু দেওয়ার বসে আলাপও করে কিন্তু রাগ করতো না, যদি এখন ঠিক না। এই জন্যই মৃত্যুর সময় যখন গলিয়ে আসবে, আস্তে আস্তে তালকিন দিতে হবে, চাপ দেওয়া যাবে না। কারণ এর মরণের কষ্ট আর আপনার চাপ দুইটা একত্রিত হলে কালেমাকে অস্বীকার করার সম্ভাবনা থাকে। মজুর এখন ঠিক না? লক্ষ্য করে দেখুন, ওই সাকরাতের সময়টা কত কঠিন সময়। আল্লাহ নবী হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বল একজন হাদিস শাস্ত্রের পণ্ডিত, আল্লাহওয়ালা বুজুর্গ, আমার আপনার মতো না বুজুর্গ মানুষ। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় যখন গনিয়ে এসেছে, ওনার সাথীরা ওনার কাছে বসে তালকিন দেয়। ডান দিকে তার চাহানাটা ঘুরানোর পরে সাথীরা গিয়ে বলে, জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, না আমি বলবো না। নাউজুবিল্লাহ বলো না। বাংলাদেশে চাল ঘোরানোর পরে বলে, হ জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন বলবো না। বান্দিক থেকে চাহানাটা এমন ভাবে আকাশের দিকে করে নিলে সাথীরা বলে, হে জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাকারিয়া বলে, না আমি বলবো না। এমন ভাবে তিনবার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পরে তার সাথীদের মন খারাপ, মন ক্ষুণ্ণ হয়ে গেল, চাহানা মলিন হয়ে গেছে। আফসোস করে, হারে জাকারিয়া এত বড় পণ্ডিত হওয়ার পরেও, বুজুর্গ হওয়ার পরেও বেঈমান হয়ে মারা যাবে নাকি? নবী কালিমা পড়বে না? আল্লাহর রাসূল তো বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ জান্নাতের মেহমান হবে। সাথীদের চাহানা মলিন, মলিন অর্থ কতই মজুর এখন ঠিক না? একটু হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর যন্ত্রণাটা একটু হালকা হওয়ার পরে চেহারা তখন ঘুরাইয়া সাথীদের চেহারার দিকে নজর করার পরে তাকে দেখে সাথীদের চেহারা মলিন, মন খারাপ। এমনি হযরত জাকারিয়া বলেন, বন্ধুরা রে, তোমরা কি আমাকে কিছু বলেছিলে নাকি? বলে, হ্যাঁ বলেছিলেন, রাসূলের কালেমা পড়ার জন্য, কিন্তু তুমি তো পড়ো নাই, নবীর কালেমা প্রত্যাখ্যান করে দিয়েছো। এমনি হযরত জাকারিয়া বলেন, না আমি আল্লাহর নবীর কালেমা ফিরে দেই নাই রে, শয়তানের তিনটা প্রস্তাব ফিরাইয়া দিয়েছি। একটু জোরে এখন না? হে জাকারিয়া
শয়তানের প্রস্তাব কেন তুমি ফিরিয়ে দিলে? তার মানে শয়তান বসে থাকে মজুর এখন ঠিক না, কারণ শয়তান তো শত্রু, আপনি যেন ঈমান নিতে না পারেন বয়ে থাকবো জোর এখন ঠিক না। হযরত জাকারিয়া বলে আমি ডান দিকে চাল ঘোরানোর পরে তাকে দেখি একটা লোক ঠান্ডা পানির গ্লাস নিয়ে আমার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন না। আমার তখন প্রচন্ড পানির পিপাসা, এমন পিপাসা কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। একটু লক্ষ্য করে মনটা নরম করে শুনেন, চৈত্র মাস আর বৈশাখ মাসের গরম যখন শুরু হয় কষ্ট লাগেনি? একটু জোরে এখন না সুবহানাল্লাহ। শুধু কষ্ট না, 25 টাকার পানির বোতল 50 টাকা দিয়েও খাওয়ার ইচ্ছাও খাই জোরে এখন ঠিক না। বাসের মধ্যে গাড়িতে দেখলে বলছে হয়তো জায়গা দেখা যায় আধা লিটার মানে 15 টাকা, কো ভাই 20 টাকা দিতে 20 টাকা বেলা 30 টাকা তাড়াতাড়ি দে মরে জায়গা মজুরি এখন ঠিক না। প্রচন্ড গরমের সময় দুনিয়াতে সইতে পারি না, 15 টাকার মাম বোতলের পানি 25 টাকা দিয়া পান করতে ইচ্ছা হয়, টাকার মায়া হয় না যেরকম ঠিক কিনা। কারণ প্রচন্ড গরম। হযরত জাকারিয়া বলেন আমার এমন পানির পিপাসা শুরু হয়েছে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম, তাপ শুরু হয়ে গেছে। এমনি লোকটা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়ায়া বলে জাকারিয়া রে পানির প্রয়োজন আছে নাকি? পানি লাগবো নি? পানি পান করবে কি? এবং আমি তখন বলছি হ্যাঁ পানির প্রয়োজন আছে, আমাকে পানি দাও, পানির প্রচন্ড প্রয়োজন, আমার পিপাসা বেড়ে গেছে। এমনি লোকটা বলে জাকারিয়া মাগনা পানি দিব না, মাগনা দিব না মজুরি হন না, কি লাগবে? এমনি শয়তান আমার সামনে দাঁড়িয়ে বলে জাকারিয়া পানি যদি তুমি পান করতে চাও তাহলে বলো ঈসা নবী আল্লাহর ছেলে। আসতে বলেন নাউজুবিল্লাহ, না আউজুবিল্লাহ করে। এখন কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈমান থাকবনি। বুঝালেন কিন্তু বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম তুজুরি বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম। আল্লাহ কারো কাছ থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর মা বাপ নাই, ছেলে মেয়ে নাই জোরে হন ঠিক কিনা? হযরত জাকারিয়া বলে আমার সামনে দাঁড়িয়ে বলে হ্যাঁ জাকারিয়া পানি যদি তুমি নিতে চাও বলো ঈসা নবী আল্লাহর ছেলে। আমি তখন ডান দিক থেকে চারাটা বাম দিকে ঘুরাইয়া বললাম না বলবো না, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বললাম। আমি বামে চার ঘোরানোর পরে বাম দিকে দাঁড়ায়া আবার বলি জাকারিয়া রে পানি লাগবে কি? হ্যাঁ আমার পানির প্রয়োজন আছে। তাহলে তুমি বলো, এমনি দিব না, বলো মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। একটু জোরে এখন না আল্লাহর স্ত্রী আসেনি? আল্লাহ জোরে বলেন আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোন অংশীদারিত্ব নাই, আল্লাহর বউ নাই, লা শারীকা লাহু জোরে হল ঠিক না? এবারে জাকারিয়া বলে আমি তাকে দেখি শয়তান টান্না পানি নিয়ে বলে জাকারিয়া বলো মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আমি তখন চারা গোড়ায় নিয়ে বললাম না বলবো না। আকাশের দিকে মাথা ঘোরাইলাম কিন্তু পানির পিপাসা তো কমে না, প্রচন্ড পিপাসা, আমি থামতেই পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার আবার চারার সামনে দাঁড়াইয়া ওই লোকটা শয়তান আমাকে বলে জাকারিয়া পানি লাগবে কি? হ্যাঁ পানি লাগবে। তাহলে মাগনা দিব না, অন্তত বলো আল্লাহ নাই। এখন না আমরা আল্লাহ আসেনি ওয়াল হাইয়ুল কাইয়ুম সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি চিরঞ্জীব, আল্লাহর কোন মরণ। হযরত জাকারিয়া বলে আমাকে 3 নম্বর প্রস্তাব দিয়েছে, হে জাকারিয়া পানি যদি তুমি পান করতে চাও
বলো আল্লাহ নাই, ইলাহ নাই। আমি বলছি না, এই কথা আমি বলবো না। আরে শয়তান, পানি দিলি দিবে, না দিলে নাই, ইমান দিতে পারবো না। এ বন্ধুরা, আমি একে একে তিনবার শয়তানের প্রস্তাব পেয়ে দিয়েছি। রসুলের কালেমা ফিরাইয়া দেয় নাই, আল্লাহর নবীর কালেমা আমি প্রত্যাখ্যান করি নাই। তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি বলছিলাম, মৃত্যুর যন্ত্রণা শুধু যন্ত্রণা নয়, ওই গাছিটা কঠিন একটা গাছি। ইমান যেন নিতে না পারে, শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে। যখন ঠিক কিনা? কারণ মরণের পরে ওই সময় যদি ইমান নিয়ে মরতে না পারি, রবের কাছে যদি বেঈমান হয়ে চলে যায়, দুনিয়া আখিরা সব কিছু আমাদের হারিয়ে যেতে হবে। মজুর এখন ঠিক কিনা? কারণ পৃথিবীতে আসছি, একদিন যাব। কোথায় যাব? আরে আল্লাহর কাছে। জুরি এখন কার কাছে? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মরবি, মরার পরে পুনরায় আমি আল্লাহর কাছে ফিরে আসবি। মজা এখন ঠিক না? বারবার লক্ষ্য করে দেখুন, কোন গোলাম যদি তার মালিকের হুকুম মতো চলে, ওই গোলামের প্রতি মালিক যেমন ভাবে খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যাওয়ার সময় যদি আল্লাহ ডিউটিটা পুরোপুরি পালন করে যেতে পারি, মহান আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি। মজুর এখন ঠিক না? আপনি রাখালে কিছু গরু ছাগল দিয়ে ফেলাইছেন হাওড়ের মধ্যে, বেটা যদি বাসার মধ্যে খালি হাতে আসে, গরু ছাগল হিসাব না দেয়, বেতন দিবেন না জুতা দিয়ে বান দিবেন? বলে তোর চাকরি করাই দিক। মজুর এখন ঠিক না? তো মালিকের কাছে গোলাম ফেরত আসলে যেমন খালি হাতে মালিক পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ঈমান নিয়ে মরতে না পারি, আল্লাহ পছন্দ করবে না। কারণ দিন শেষে আমাদের যেতে হবে কার দিকে? আলো ধরে বলে, আর কিছু সঙ্গে নেওয়া যাবে না, যাবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরা রে, ইয়াত্তাবিউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু আমালু ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজু আহলুহু ওয়া মালু ওয়া ইয়াবকা আমালু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, প্রত্যেকটা মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। দুইটা কবর থেকে ফেরত আসে, আর একটা কবরে যায়। দুইটা কবর থেকে যে ফেরত আসে, এক নাম্বার ছেলে মেয়ে, দুই নাম্বার ধন সম্পদ। কারণ ছেলে মেয়ে, বউ বাচ্চা, পৃথিবীতে যতই সুযোগ থাকুক, একটা ঘন্টার জন্য কোন আত্মীয় ছেলে মেয়ে কবরে শুইতে রাজি হবে না। মজুর এখন ঠিক কেন যাই বলি? তার মানে কি? তাহলে দুনিয়াতে বউ বাচ্চা বুক বিলাসিতার যত কিছু দেখেন, একজন আমি আপনার আপন। একটু যখন এই দুনিয়ায় যতই দেখো আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা। যখন ঠিক না বলেন, এই দুনিয়ায় যতই দেখো বাইরে আপনা, মইরা গেলে সবাই হবে বেগানা। একটু যখন ঠিক আছে, আরে মইরা গেলে কেন? দুনিয়াতে তুই বেগানা। করোনার সময় দেখছেন না, বাবা করোনা আক্রান্ত, কিন্তু ছেলেরা দেখতে গেছে না। একটু যখন পাকিস্তানের মিলিয়ন
টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, বেটা হসপিটালের মধ্যে শেষ সময়ে, অন্তিম সময়ে ডাক্তারদের কাছে বলছে, ডাক্তার সাহেব আমার ছেলে মেয়ে তো কেউ দেখতে আসলো না, কষ্ট করে তাদেরকে জন্ম দিয়েছি, একটু ফোন দিয়ে বলেন না মরার আগে আমি তাদের চেহারাটা একটু দিকে যেতে চাই। আব্বার অনুরোধ সন্তান করে রাখে, একা একা হসপিটালে মুরব্বী শুয়ে আছেন, কেউ আসে না। ছেলেদেরকে খবর দেওয়ার পরে প্রত্যেকটি ছেলে বলে আমরা কর্ম নিয়ে ব্যস্ত, সময় নাই, সময় নাই। এর বাস্তব কথা না, সোশ্যাল মিডিয়া তো বাইরে। কার জন্য বাড়ি গাড়ি জমা করেছেন, কাদের জন্য এই মাথার চুল পাকাইলেন, মাথার গাম ফাটাই ফেলে দিলেন, কার জন্য? কত কষ্ট করে শ্রম দিয়ে নিজে নাকি সন্তানগুলিকে আমরা খাওয়াই। এখন ঠিক না? ঈদের মৌসুমি আব্বারা যারা বেশিরভাগ নতুন জামাগুলি নিজের পছন্দ হইল কিনতে চায় না, ইনকাম কম, আমার বউরে দিতে হবে, আমার ছেলে মেয়েরে দিতে হবে, এত কষ্ট করে তিতিকার বিনিময়ে সন্তান জন্ম দেওয়ার হলে ওই সন্তানগুলি মৃত্যুর আগে বাবার সামনে একবার দাঁড়ানোর সময় নাই। এর সাথ আফসোস আর হতাশা কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। বিপদে হইলে দেখেন আসলে দুনিয়ার কেউ আপন, জোরে বলেন ঠিক কিনা? একটা বাস্তব ঘটনা বলবো। এখন এক বেদার একটা ভাই ছিল, এটা সুদ ঘুষ খায়, একটু দুর্নীতি কিছু আছে না আমরা সমাজে, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জুলুম অত্যাচার কিছু এরকম আছে। তো এই বেড়ের একটা ভাই ছিল, দাওয়াতে তার বলে মোল্লা মানুষ, একটু ওয়াজ নসিহত করে, ভাই তুমি যে এই অন্যায় কাজে জড়িত, সুদ টুদ খাও, এই গুনাহ কাজে জড়িত, নামাজ কালাম করো না, মরতা না? মরার পরে তো তুমি কবরে গিয়া মাঠটা তুমি একা খাইবা, আর সম্পদ তো তোমার ছেলে মেয়ে বুক করবো, কেউ কিন্তু তোমার পাশে থাকবে না। এমনি বলো ভাই কেউ দাঁড়া তোর মোল্লা কিতা বোঝো, মোল্লারা বলে কিতা বোঝে, কিছু মানুষ আছে না আমরা মোল্লারা কিতা বোঝে, বুঝলে এখন ঠিক না? আমরা বলি আমরা যতটুকু বুঝি তোমরা ততটুকু বুঝো না, বোঝার মতো যোগ্যতা রাখো না, শুধু এটাই বুঝো যে আমরা অন্যায় করি না বিদায় মনে করো আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু অন্যায় যদি আমরা করতাম আমরার মতো বুঝি না ফিলার সমাজে খুঁজে পাইতাম না। একটু এখন ঠিক না? তো যতই ও আজ করে ধরে না, আর এটা বাস্তব, চরম বাস্তবতা, মশারে ধরে না কইলে আর সুদ করলে ধরে না ওয়াজে। একটু জোরে এখন ঠিক না? ঈদের কাছে মরণের ওয়াজ করলে হয় বেটা টাকা কম দিতে গেলে মরার পরে হিডা কিতা একটা কম দিব মারে। একটু জোরে এখন ঠিক না? কত বড় দুষ্ট। তো একদিন গেছে ক্ষেতের আইলে, আগের ঘটনা তো, কাম কাজ করতো, মোল্লা মানুষ কারি এরে ওয়াজ করে তো কাজের জন্য বড় বাইরে একটু হেক মতে দিকালাই, অসুবিধা দিতেছে না তো? শেষ করে দিব একটু হাবা না কেন? তো গেলে যাওয়ার ফলে মোল্লা ভাই পেছনে পেছনে গিয়ে ভাই একটা কথা বলবো, রাখবেন? বলে কি কথা? কথা রইল যদি তুমি ওয়াদা দাও তাহলে আমি বলবো, নতুবা বলবো না, প্রমিস করতে হবে, ওয়াদা। বড় ভাই মনে মনে মোল্লা বেড়ার মাথাটা কিতা আছে, কইলেন এই দিব যে একটু দান টান বিক্রি করে, ভাত টাট বিক্রি করে একটা পাঞ্জাবি টুপি বানাই দিও, আর 2-3 হাজার টাকা দিও, আমি সিলে যাবো না, বুঝলি? ঠিক কিনা? কাছে না, ঠিক আছে দিলাম, ওয়াদা দিলাম। কথা হলে তুমি ক্যাথারিলে ক্যাথারিলে শোয়ার ফলে মাথা থেকে পা পর্যন্ত একবারে বেলা ফাগরি, কারণ মোল্লারা তো ফাগরি সাথে লুয়ে ঘুরে, দেখেন আমি ফাগরি আনছি নাকি তুই যাবেন দিলে ফাগরি, বুঝলেন? ঠিক না? তো দিয়া তুমি চুপ করে শুয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত কথা বলার অনুমতি না দিব, বড়ই গাছের কানা দিয়ে গুতা দিল আ করবা না। মোল্লার কথা শুনে বড় ভাই দিকালি মোল্লা কিতা করে, মজুর এখন ঠিক কিনা? একবার মরা মানে শোনো তো ট্রেনিং বোঝা যায়, সেনাবাহিনীর অফিসার একবারে মরে রয়েছে, দেখছেন আমরা দেশের যুদ্ধ যখন করে, শীতের প্রোটোকল যখন মনে করেন ট্রেনিং দেয়, দেখছেন না সেনাবাহিনীরা কিভাবে ট্রেনিং দেয়, মজুর এখন দেয়নি? বিশ্বের মধ্যে তো শান্তি মিশনে আমরা সেনাবাহিনীর নাম করছে, মজুর এখন ঠিক কিনা? আরো জোরে মানে আলহামদুলিল্লাহ, আমার দেশের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার, মাতৃকা রক্ষার অতন্দ্র প্রহরী দেশপ্রেমিক সেনাদেরকে আমরা সবসময় আলিঙ্গন এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। আরো জোরে এখন না? তো অসুবিধা হইতেছে না তো? একবারে শরীর হয়েছে ইয়ে গিয়া বাড়িতে গিয়া আপনাদের গ্রামের নাম কি? গহরপুর বাড়িতে এসে যে ছিল কি হয়েছে বলে বাইরের যে কি রোগ হয়েছে, ব্যথা শুরু হয়েছে, মানে খেতে লাগলে ফলে রয়েছে, আল্লাহ শুনে মরছে বলতে পারি না। তো ওই যুগে কিন্তু এত অ্যাম্বুলেন্স ছিল
যখন আসিল ওই সময় অ্যাম্বুলেন্স হইল দরজার ফালদা আর কলুর মধ্যে বাঁশ দিয়ে আর দরজার ফাল্লা দিয়ে রুগীর আনতো যখন ঠিক না, দরজার ফাল্লা দিয়ে বাড়ি টানার ফলে তো ডাক্তারের কাছে গেছে। এত এখন তো ওই সময় তো এত আধুনিক উন্নত চিকিৎসা, ডাক্তাররা ওষুধ করতো এমনি হাতের মধ্যে দইরা চোখটি আগলি দিয়ে দিকা কিছু না ফাটা লিখা দিয়ে রোগ বাড়ে যেত। আর এখন সুবহানাল্লাহ দরবার আগে পরীক্ষা করাইতে 4,500 নাই, আর কি এর চিকিৎসা হইতো। তো ডাক্তারের কাছে নিচে বলে আধুনিক ডাক্তার না তো কম্পিউটার টম্পিউটার নাই, পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ টুক দিয়ে পাওয়া যায় না। তো এরা তো একটা রোগের নাম দিত কইটা ও সিনা রোগ, যা খাওয়াইলেন মনে বেশি দিন বাঁচত না। 3-4 বছর পরে আমি আগে একদিন গেছিলাম ওয়াজ করতাম এক কুমিল্লা না কই জায়গা কজল, আমার এক বোন আছে ডাক্তারের কাছে নিয়েছিলাম এই যুগে বেশি দিন বাঁচত না, মেরে যাবে খাওয়াইলেন। আমার বোন এখন 15 বছর হইছে, ডাক্তার যে বলছিল বাঁচত না ওই দিন থেকে 15 বছর হয়েছে, আগের আরো শক্তিশালী জোয়ান বোঝা যা মজুরি ঠিক কিনা যখন আসে না নাই। তো ডাক্তার যখন ফেরত দিল, তো মানুষ যখন দেখে যে ডাক্তার হসপিটাল বলছে বাঁচত না, তখন কিন্তু সমাজের মানুষ যা দাবি দেওয়া আওয়াজ আদায় করতো। যখন জানি ওনারে বাঁচত না একটু দাবি টাবি আদায় করে লাই, তো মানুষ আইসে দেখার জন্য দাবি আদায় করতো। তো আসার বলে কিছু মানুষ সমাজে দেখবেন তো হুজুর দেখতে পারে না, যখন আসে না নাই হুজুরের দেখতে চুলকালি শুরু হয়ে যায়, এটা এলাক্ট্রল ট্যাবলেট খাওয়া থামাইতে পারে না। এমনি একটা দিকে ভাই মোল্লা তুই না মাথা সে বলছস তো একটু ফুটো দিতাস না, হ্যাঁ কে মোল্লাগিরি। তখন মোল্লা হ্যাঁ এই কথা না কেউ বলার জন্যই তো আমি ঘটনাটা সাজায় আনছি, আমরা বুঝি না রে, তোরা না আমরা খেলাটা বুঝোস না। বুঝলে এখন ঠিক কিনা জি ভাইসা ফু তো একটা শিখছিলাম গহরপুর হুজুরের কাছ থেকে, খুব বরকতের ফু কাজ কোথায় দাস না গেলি দাঁড়ান। তখন সে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বুঝে না যা ফলার হইরা একবার ফুটো দিয়া মাথা থেকে পা পর্যন্ত হাতটা একটু দইরা, তখন হাতটা এমনি মুট করছে। তো 5টা আঙ্গুল একত্রিত করে যদি শক্ত করে মুট করেন তখন দেখবেন তো রোগগুলি বাসে ওঠে, যত চাপ দিবেন রোগ দেখেন কাজ হয়ে গেছে। কি কাজ? বাইরের যত অসুস্থতার ব্যথা বেদনা ছিল সব রোগ এখন দুয়ার বরকতে আমার হাতের ভিতরে। এখন এই হাতের বিষটা যার উপরে ছাড়বো সে মরতে পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনা বেশি, বাই সুস্থ হয়ে যাবে। পাড়া প্রতিবেশীর যত মানুষ আছে আল্লাহ দিলে একজনও নাই, সব বাগায় মানসিক তাই এর বাইরের লাগে মানুষের মনো একটু জোরে হল না সব গেছে গা। কিন্তু প্রতিবেশীর সবাই চলে গেলে গড়ের মানুষ তো যাইতে পারতো না, মজুর এখন ঠিক না। এদিক দিয়ে বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাপ যারা আছেন এরা তো মনে করেন ঘরের ভিতরে, কারণ সবারই তো জানের মায় আছে, আল্লাহ যদি বিচারে দেয়। তো আব্বার কাছে গেছে, আব্বা ও আব্বা আপনার ছেলেরে বাঁচাইতেন বলে বলস কি বেটা 1000 বার কোথায় 20টা ছেড়ে দেয় 22 সুস্থ হয়ে যাবে। আব্বা আপনি মরতে পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা খুব বেশি। আব্বা তখন কি বলছে বলবো, আব্বা খোবা জান মোল্লা বেটা আমি বুড়া বেটা শেষ বয়সে মারিস না। আম্মার কাছে গেলেন, হে মা আপনার ছেলে বড় ভাইকে বাঁচাইতে চান, বলে 1000 বার বাঁচাইতে চায়, তাহলে 20টা আপনার উপরে ছেড়ে দেই, অনুমতি চাই। মাগো ভাই সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনি মরতে পারেন নাও মরতে পারেন, মরার সম্ভাবনা বেশি। আম্মা তখন কি বলছে বলবনি? আম্মা তখন বলে বাজান রে ও মোল্লা বেটা তোর আব্বা পুরুষ মানুষ পারে নাই, আমি মহিলা মানুষ কেমনে পারবো? আব্বা রাজি হয়, আম্মা 20 নিতে রাজি হয়। ছেলে মেয়েগুলি যারা ছিল লাঠি বেন্দা নিয়ে বারান্দায় দাঁড়ানো, চাচা 20 নিয়ে কিন্তু এদিক দিয়ে আসবেন না। মজুর এখন ঠিক এদিক দিয়ে যদি 20 নিয়ে আসেন আব্বার মতো আপনারও সাইজ করে সোজা করে তো দিমু। মজুর এখন ঠিক হাসে মেলেন না, মিলাই দেখেন।